প্রিয় শিক্ষার্থী, বুয়েট কোশ্চেন ব্রেকের সলভ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন মানে বহুপদী ও বহুপদী সমীকরণে বুয়েটে আসা প্রশ্ন ব্যাংকগুলো সলভ করতেছিলাম। আজকে পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশনের প্রথম ক্লাস। ঠিক আছে, আজকে আমরা 2022 এবং 2023 সালে আসা মোট 5টা প্রশ্ন সলভ করব। ঠিক আছে, তোমরা শুরু করি। খেয়াল করো, বহুপদী ও বহুপদী সমীকরণ পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশনের আজকে প্রথম ক্লাস। দেখো তাহলে বুয়েট 2023-24, ঠিক আছে। সমস্যা 1 বলছে একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, এই সমীকরণের মূলগুলা যোগফল কত? স্বাভাবিক, এটা বুয়েটের প্রিলির প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন। ঠিক আছে, এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে এই সমীকরণের মূল কয়টা? 3টা। ঠিক আছে, এখানে কি বলছে? মূলগুলা যোগফল কত? যোগফল প্রথমটা প্লাস, পরেরটা কত? মাইনাস। তাহলে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস কত? 3/2। তাহলে করি না, তাহলে এটা এর প্রশ্ন, প্রিয় প্রশ্ন। তাহলে দেখো সমাধান। তাহলে প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া ছিল 2x³ প্লাস 3x² মাইনাস 5x প্লাস 12 ইকুয়াল কত? 0। 2x³ প্লাস 3x² মাইনাস 5x প্লাস 12 ইকুয়াল কত? 0। এই সমীকরণে কয়টা মূল? 3টা মূল। আর মূলগুলো ধরে নিই আলফা বিটা গামা। তাহলে ধরি সমীকরণের মূলগুলো আলফা বিটা এবং গামা। ধরি সমীকরণের মূলগুলো আলফা বিটা এবং গামা। তাহলে 3টা মূলের যোগফল, সুতরাং আলফা প্লাস বিটা প্লাস গামা 3টা মূলের যোগফল, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস 3/2। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, মাইনাস বি বাই এ মাইনাস 3/2। ঠিক আছে, এটা প্রিলির প্রশ্ন, সহজ প্রশ্ন। নেক্সট, বুয়েট 23-24, তাহলে সমস্যা 2 বলছে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, এত ইকুয়াল 9 ABC হলে এই সমীকরণের মূলদ্বয়ের সম্পর্ক কি হবে? তাহলে এই সমীকরণের কয়টা মূল? এই সমীকরণের 3টা মূল। যদি এই শর্তটা মানে, এই সমীকরণের 2টা মূল, সর্বোচ্চ ঘাত 2। যদি এই শর্তটা মানে, তাহলে মূলদের মধ্যে কি সম্পর্ক হবে? মূলগুলো একের অপরের ব্যস্তানুপাতিক, একে অপরের বর্গ, একে অপরের কি ঘন, কি ধরনের সম্পর্ক হবে? সম্পর্কটা বাই করতে বলছে। তাহলে এই সমীকরণের কয়টা মূল? 2টা মূল। আমি মূলগুলো আলফা বিটা ধরে নিই। ঠিক আছে, মূলদ্বয়ের যোগফল আর গুণফলের শর্তটা বাই করি। তারপরে এইখান থেকে আমরা এই আলফা বিটার সম্পর্কটা নির্ণয় করলেই হবে। তাহলে দেখো, প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দিচ্ছে, মানে প্রথম যে সমীকরণটা দিচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল কত? 0। ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এই সমীকরণের মূলগুলো আলফা এবং বিটা হলে, এই সমীকরণে তো 2টা মূল, তো 2টা মূলের মূল ও সহগের সম্পর্ক আছে, সম্পর্কটা ভাই করি। এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে, তাই আলফা প্লাস বিটা ইকুয়াল কত? মাইনাস বি বাই এ, এবং আলফা বিটা ইকুয়াল কত? সি বাই এ। এটা আমরা একাডেমিকের 2 নম্বর ক্লাসে পড়ে গেলাম। এখন যে রিলেশনটা তারা দিয়ে দিছে, যে সম্পর্কটা তারা দিয়ে দিছে, এখন 3b³ প্লাস 3s² c প্লাস 3s² ইকুয়াল কত? 9abc। মানে আমরা এখানে তো এই সম্পর্কটা তো তারা দিয়েই দিছে, তা আমরা প্রথম সমীকরণের মূলগুলো আলফা বিটা ধরে নিয়েছি। তার মানে এখানে এবিসি সরাইয়া প্রতিস্থাপন কইরা, মানে সরাইয়া আমরা আলফা বিটাতে নিয়ে আসবো, এবিসি সরাইয়া। তাহলে এখানে দেখো কত দেওয়া আছে? সি বাই এ, নাকি? তাহলে এইখানে কত দেওয়া আছে? মাইনাস বি বাই এ। তো মাইনাস বি বাই এর পরিবর্তে আলফা বিটা, নাকি? মাইনাস বি, যদি আমি মাইনাস বি বাই এ পাই তাহলে আমি আলফা বিটা বসাই দিতে পারবো। আর যদি আমি সি বাই এ পাই তাহলে কি আমি মাইনাস বি বাই এ পাইলে আমি আলফা প্লাস বিটা বসাই দিতে পারবো। আর যদি আমি সি বাই এ পাই তাহলে আলফা বিটা বসাইতে পারবো না? এখন দেখো, যদি আমি এই বি বাই এ আছে, এখানে কত আছে? b³ আছে, যদি আমি a³ দ্বারা ভাগ করে দিই, ধরো আমি শব্দ পদকে আমি a³ দ্বারা ভাগ করে দিলাম, এখানে আমি a³ দিলাম, তাহলে আমি এখানে a³ দিলাম,
আমি a কিউব দ্বারা যদি ভাগ করে দিই, আমি এখানে a কিউব দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে বাহ, এটা কত হইব 3/3 b কিউব বাই a কিউব। এটা কত হইব 3, একটা স্কয়ার a কিউব কাটা যাবে c বাই a, এখান থেকে একটা কাটা যাবে c স্কয়ার বাই a স্কয়ার, এখান থেকে একটা কাটা যাবে, তো থাকবে কত a স্কয়ার, মানে b বাই a ইন্টু কত c বাই a। আমরা একটু একবার লিখালে, ঠিক আছে, a কিউব দ্বারা ভাগ করে দিই 3 b কিউব বাই a কিউব প্লাস 3 c বাই a প্লাস 3 c স্কয়ার বাই কত a স্কয়ার। তাহলে a কিউব দ্বারা ভাগ করলে একটা a কাটা দেবো, তাহলে b বাই a c বাই a। কি করলাম আমরা সাইডে লিখে দিই, তাহলে a কিউব দ্বারা ভাগ করে, ঠিক আছে, a কিউব দ্বারা ভাগ করে। দেখো মানে এই c বাই a, মানে আমি c বাই a ফর্মে আনছি, আমি c বাই a আনছি, এখানে c বাই a ফর্মে আছে, এখানে c বাই a ফর্মে আছে, এখানে b কিউব a কিউব আছে, তাহলে এখানে b বাই a আছে, এখানে c বাই a আছে। উদ্দেশ্য হলো এটাই। আমরা এই লাইনটাই আমরা আবার লিখলাম, দেখো এই লাইনটা আমরা লিখলাম, এখানে কত আছে b কিউব বাই a কিউব, এটাকে b বাই a হোল কিউব লেখা যায়, এখানে c স্কয়ার বাই a স্কয়ার, তো c বাই a হোল স্কয়ার লেখা যায়, আর বাকিটুকু তো ঠিকই থাকবে 3 b বাই a কিউব প্লাস 3 c বাই a প্লাস 3 c বাই a হোল স্কয়ার সমান 9 b বাই a ইন্টু c বাই a। খেয়াল করো আবারও বলি, এই দেখো b বাই a ফর্মে আসছে, এখানে c বাই a ফর্মে আসছে, এখানে c বাই a ফর্মে আসছে, এখানে b বাই a আছে, এখানে c বাই a আছে। তাহলে আমরা তো পড়াইছি, দেখো এই আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ইকুয়াল কত মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ নাকি। তা আমি যদি এইখানে একটা মাইনাস দিই, এখানে একটা যদি মাইনাস দিই, এখানে একটা মাইনাস দিতে পারবো, তাহলে মাইনাস 3টা আর একটা মাইনাসে কয়টা 4টে দেবো। তাহলে এই মাইনাস বি বাই এর পরিবর্তে আমি আলফা প্লাস বিটা বসাই দিতে পারি, এই মাইনাস বি বাই এর পরিবর্তে আমি আলফা প্লাস বিটা বসাইতে পারি, তাহলে মাইনাস 3 আলফা প্লাস বিটা, ঠিক আছে। তাহলে এই সি বাই এর পরিবর্তে আমি আলফা ইন্টু বিটা বসাইতে পারি, এই সি বাই এর পরিবর্তে আলফা ইন্টু বিটা বসাইতে পারি, তাহলে এই সি বাই এর পরিবর্তে আমি আলফা ইন্টু বিটা বসাইতে পারি, তাহলে সি বাই এর পরিবর্তে আলফা ইন্টু বিটা বসাইতে পারি। আবার খেয়াল করুন, এইখানে এই বি বাই এর পরিবর্তে মাইনাস আলফা প্লাস বিটা, আর এই সি বাই এর পরিবর্তে আমি আলফা বিটা বসাইতে পারি, তাহলে মাইনাস আলফা প্লাস বিটা, সি বাই এর পরিবর্তে আলফা বিটা বসাইলাম, ঠিক আছে। এখন দেখো সবটির মধ্যে 3 আছে না, আমি -3 দ্বারা ভাগ করে দিই, মানে আলফা বিটা রিলেশনটা বাই করব, -3 দিয়ে ভাগ করে দিই, তা আলফা বিটা হোল কিউব। তো -3 দিয়ে ভাগ করলাম, -3 দিয়ে ভাগ করলে তো মাইনাস আলফা বিটা, -3 দিয়ে ভাগ করলে তাহলে মাইনাস আলফা বিটা হোল স্কয়ার, আর ডান পক্ষে -3 দিয়ে ভাগ করলে এটা কত হবে 3 আলফা প্লাস বিটা ইন্টু কত আলফা বিটা, আলফা প্লাস বিটা ইন্টু আলফা বিটা, ঠিক আছে। পাতার উল্টায়, তাহলে ডান পক্ষে যা আছে তা আমরা বাম পক্ষে নিয়ে এসে পড়ি, তাহলে বাহ, তাহলে এ প্লাস বি হোল কিউব, ডান পক্ষে যা আছে সব আমরা বাম পক্ষে নিয়ে বলি, এটা বাম পক্ষে নিয়ে এলাম, তাহলে -3ab আলফা প্লাস বিটা, বাকি দুইটা রইল মাইনাস আলফা বিটা মাইনাস আলফা স্কয়ার বিটা স্কয়ার, মাইনাস আলফা স্কয়ার বিটা স্কয়ার ইকুয়াল কত 0, ঠিক আছে। কারণ এই অংশটুকু সূত্র পড়ছে, দেখো এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি, তাহলে কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস কত বি কিউব, -ab মাইনাস ab হোল স্কয়ার, মানে আলফা বিটা আলফা স্কয়ার বিটা স্কয়ার, ঠিক আছে। এখন আসে আলফা স্কয়ার আর এইটা আর এটা কত করে আলফা কিউব, আর এটা আলফা স্কয়ার বিটা স্কয়ার, দাও আলফা কিউব আলফা স্কয়ার বিটা স্কয়ার মাইনাস আলফা বিটা প্লাস বিটা কিউব মাইনাস আলফা বিটা প্লাস বিটা কিউব ইকুয়াল কত 0। এখন দেখো এই দুইটা থেকে আমি আলফা স্কয়ার কমন নিতে পারি, কমন নিই আলফা মাইনাস বিটা স্কয়ার, এইখান থেকে মাইনাস বিটা কমন নিলে
তাহলে আলফা মাইনাস বিটা স্কোয়ার, ঠিক আছে? তাহলে তাহলে আলফা মাইনাস বিটা স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার মাইনাস কত বিটা, তাহলে আলফা মাইনাস বিটা স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার মাইনাস কত বিটা ইকুয়াল কত হচ্ছে? এখানে দুটো সম্পর্ক এসে পড়ছে আলফা বিটার, ঠিক আছে? তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, প্রথমটা জিরো ধরলে আলফা স্কোয়ার ইকুয়াল টু বিটা স্কোয়ার, আর দ্বিতীয়টা জিরো ধরলে আলফা স্কোয়ার ইকুয়াল কত বিটা। এটাই হলো মূলদ্বয়ের মাঝে কি সম্পর্ক, ঠিক আছে? নেক্সট পাতাটা উল্টায়। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে? বুয়েট 22-23, 3 নম্বর প্রশ্ন কি বলছে? এই সমীকরণের মূলগুলোর মূলত্রয়ের গুণফল কত? আচ্ছা, মূলগুলো গুণোত্তর প্রগমনভুক্ত হলে, গুণোত্তর শ্রেণীভুক্ত হলে, মূলগুলা গুণোত্তর থাক, সমান্তর থাক, ভাজিত থাক, যাই থাক, 3টা মূলের গুণফল শেষের ডাবায় প্রথমটা। এখানে সমান্তর ধারায় আছে না, গুণোত্তর ধারায় আছে না, ভাজিত ধারাতে আছে, আমার কিচ্ছু দেখার দরকার নাই। 3টা মূল আমি আলফা বিটা গামা ধরে নিব। এর প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, তাহলে কত? -27 কত হচ্ছে? তার মানে -9। এটা কি ইয়েতে আসছে? পিডিতে আসছে। তাহলে করি, ঠিক আছে? তাকে সমীকরণটা লিখি। তাহলে প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ 3x³ - 2x² + 5x + 27, মূলগুলা সমান্তর ধারায় আছে না, গুণোত্তর ধারায় আছে না, কি ধারায় আছে, কিচ্ছু দেওয়ার দরকার নাই। আমি 3টা মূল আমি আলফা বিটা গামা ধরে নিই। তাহলে ধরি সমীকরণের মূলগুলো বা মূলত্রয় আলফা বিটা গামা, ঠিক আছে? ধরি সমীকরণের মূলত্রয় আলফা বিটা গামা। তারপরে 3টা মূলের গুণফল বাই করতে বলছে। সুতরাং 3টা মূলের গুণফল আলফা বিটা গামা, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা কি মাইনাস, তাই -27 কত 3, তাই -27/3, তার মানে -9। এটাই আনসার। এটা প্রিলির প্রশ্ন, এটা প্রিলির প্রশ্ন। নেক্সট পদার্থ, হ্যাঁ খেয়াল করো, বুয়েট 22-23 সালে আসছে। বলছে কোন দ্বিঘাত সমীকরণের একটা মূল 2 + √2i, একটা মূল 2 + √2i হলে সমীকরণটি সমাধান করো। দেখো, একটা মূল যেহেতু 2 + √2i, একটা মূল যেহেতু 2 + √2i, তাহলে আরেকটা মূল অবশ্যই 2 - √2i। তাহলে জটিল মূলগুলো যুগল রূপে আসে। তো সমীকরণ গঠন করতে বলছে, আমরা দুইটা মূল যোগ করে দেব, আমরা দুইটা মূলকে গুণ করে দেব, তখন সমীকরণ গঠন করতে পারবো। তাহলে করি পাতালটা, হ্যাঁ। তাহলে ক্লিয়ার আছে? তাহলে দ্বিঘাত সমীকরণের একটি মূল, দ্বিঘাত সমীকরণের একটি মূল 2 + √2i হলে, দ্বিঘাত সমীকরণের একটি মূল 2 + √2i হলে অপর মূলটা হবে কি 2 - √2i। দ্বিঘাত সমীকরণের একটি মূল 2 + √2i হলে অপর মূলটি হবে কি 2 - কত √2i, 2 - কত √2i। তাহলে দুইটা মূলের যোগফল বাই করি। সুতরাং মূলদের যোগফল, তাহলে একটা হলো 2 + √2i, আরেকটা কত 2 - √2i। তো মূলদের যোগফল 2 + √2i + 2 - √2i যোগফল ইকুয়াল কত 4। এই দুটো কাটি, এটা তো মুখোমুখি করা যায়। তো মূলদের যোগফল কত 4। তারপরে আসে এবং মূলদের গুণফল, মূলদের গুণফল, তো এই দুটো গুণ করি 2 + √2i × 2 - √2i। মূলদের গুণফল, এটা যোগফল না, এটা গুণফল। তো মূলদের গুণফল, মূলদের গুণফল 2 + √2i আর 2 - √2i, a + b × a - b, তাহলে a² - b², a² - b², এটা কত 2, a² - 1 তো প্লাস হয়ে যাবে গা, তো 4 + 2 = কত 6। তো যোগফল কত 4 আর গুণফল কত 6। তাহলে সমীকরণ গঠন করি। সুতরাং নির্ণয়ের সমীকরণ, x² - মূলদের যোগফল x + মূলদের গুণফল ইকুয়াল কত 0। এটাই আনসার।
দেয়ারফর নির্ণয় সমীকরণ x স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল x প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল কত 0। ঠিক আছে, পরের প্রশ্নটা সলভ করি। আজকের দিনের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। হ্যাঁ, মনে হয় প্রশ্নটা মেবি এটা আইআইটিতে আইছিল একবার, মেবি। বলছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 8 ইকুয়াল 0 এটা সমীকরণ নাকি? তাহলে আচ্ছা এই সমীকরণ, আচ্ছা আর কিছু না লিখলাম, তাহলে এই সমীকরণের মূল কত? এই সমীকরণকে যদি সমাধান করি, একটা মূল 1 আর একটা মূল কত 8, কারণ এখানে 8 আছে 9 আছে, 8 এখানে 9। বলছে এই সমীকরণ এত দ্বারা সিদ্ধ হলে ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন টু দি পাওয়ার 6x বাড়তে বাড়তে অসীম পর্যন্ত ইন্টু কত লন্ট, এত দ্বারা সিদ্ধ হলে, এত দ্বারা সিদ্ধ হলে এত এর মান কত? এখানে একটা ব্যবধি দেওয়া আছে যেটা পরে আসতেছে। বলছে এই সমীকরণটি এত দ্বারা সিদ্ধ হয়, তার মানে এই সমীকরণের মূল হলো এটা, এই সমীকরণের মূল কত এটা নাকি? ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন টু দি পাওয়ার 6x বাড়তে বসে অসীম পর্যন্ত ইন্টু লন্ট। তাহলে এই সমীকরণের মূল এটা। আসলে কিন্তু এই সমীকরণকে সমাধান করলে মূল কত 1 আর 8, তার মানে এটার মান হয় 1 নতুবা এটার মান কত 8। এইখান থেকে এক্স এর মান বাই করে এক্স এর মানটা এখানে বসাই দিলেই হবে। মাথায় রাখতে হবে এক্স এর মান 0 চেয়ে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে করি, আগে ইনোজেন ধারাটা দিয়ে দিয়েছে, এই ধারার মানটা বাই করে ফেলে, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এই ধারার মানটা বাই করে ফেলে, তাহলে করি। প্রশ্নটা খুবই সুন্দর, খুব সুন্দর একটা প্রশ্ন। তাহলে প্রশ্ন খুব সুন্দর। তাহলে ধরি এস ইকুয়াল টু কত? সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন টু দি পাওয়ার 6x, ঠিক আছে, প্লাস সাইন টু দি পাওয়ার 8x অ্যান্ড সো অন বাড়তে বাড়তে অসীম পর্যন্ত। তাহলে আমি এইখান থেকে যদি সাইন স্কোয়ার এক্স একটা কমন নিয়ে এসে পড়ি, একটা সাইন স্কোয়ার এক্স যদি কমন নিই, সাইন স্কোয়ার এক্সটা কমন নিলাম, 1 প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4x, ঠিক আছে। তাহলে সমান, তাহলে প্রথম সাইন স্কোয়ার এক্সটা ঠিকই রইল। এখন দেখো এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে সাইন স্কোয়ার এক্স, আবার তৃতীয়টাকে যদি দ্বিতীয়টা দিয়ে ভাগ করি তাহলেও কত সাইন স্কোয়ার এক্স। তো এখানে গুণোত্তর ধারায় আছে, অসীম ধারা। তো স্কুল প্রজেক্টে সূত্র পড়ছিলাম এ বাই কত 1 মাইনাস কত আর, এই অঙ্কে তো এর মান 1, এই অঙ্কে তো এর মান 1। তাহলে সমান্তর ধারার সমষ্টি সূত্রটা পড়ছিলাম, সরি গুণোত্তর ধারার সূত্রটা ভাঙাই দিই। তাহলে এ বাই কত 1 মাইনাস আর, চারের মান কত সাইন স্কোয়ার এক্স। তো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ইকুয়াল টু কত ট্যান স্কোয়ার এক্স। আমাদের যেটা দিচ্ছে ই টু দি পাওয়ার এত ইন্টু কত লন্ট। তাহলে সুতরাং তাহলে ই টু দি পাওয়ার এর উপর পাওয়ার এটা দিয়ে দিয়েছিল সাইন স্কোয়ার এক্স, এই অংশটুকু দেওয়া ছিল এর উপর ইন্টু কত লন্ট, এর উপর এটা দেওয়া ছিল সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন টু দি পাওয়ার 6x, ঠিক আছে, অ্যান্ড সো অন বাড়তে বাড়তে অসীম পর্যন্ত ইন্টু লন্ট। মানে যে সমীকরণটা দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 8, এই সমীকরণটা এত দ্বারা সিদ্ধ হয়, তার মানে এই সমীকরণের মূল হলো এটা। তাহলে আমি এই অংশটুকুর পরিবর্তে আমি ট্যান স্কোয়ার লিখতে পারি, ওই যে মাত্র প্রমাণ করেছি। তাহলে ট্যান স্কোয়ার লন্ট পাতার উল্টায়, তাহলে সমান ই টু দি পাওয়ার, তাহলে ই টু দি পাওয়ার কত ট্যান স্কোয়ার লন্ট। তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে দিই, এখানে সমান চিহ্ন দিয়ে লিখব। তাহলে আমরা তাহলে ই টু দি পাওয়ার লন্ট, তাহলে এখানে কত আছে, তাহলে এটাই আছে। এই ট্যান স্কোয়ারটাকে যদি আমি এখানে পাওয়ার হিসাবে লিখে দিই তাহলে সমান ই টু দি পাওয়ার, তাহলে লন্ট এটা যদি পাওয়ার লিখে দিই, এখানে আসছে লগের ক্ষেত্রে পড়েছি আমরা লগ এ বেস এক্স এক্স টু দি পাওয়ার পি, তাহলে পিটার সামনে এসে পড়ে পি লগ এ বেস এক্স, পি লগ এ বেস এক্স। তাহলে পিটা সামনে থাকলে আমরা পাওয়ার করে লিখতে পারি। তাহলে এখানে ট্যান স্কোয়ার এক্স আছে, এই ট্যান স্কোয়ার এক্সটাকে পাওয়ার করে দিয়ে দিই, এখানে পাওয়ার করে দিয়ে দিই। আবার আমরা জানি ই টু দি পাওয়ার লন এক্স, ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল কত এক্স, তোমরা জানি ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল কত এক্স।
তা আমি যদি এই অংশটুকু এক্স ধরি তাহলে ই টু দি পাওয়ার লন এক্স, সরি টু টু দি পাওয়ার এক্স স্কয়ারকে এই অংশটুকু যদি এক্স ধরি তাহলে ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল কত এক্স, তার মানে 2 tan স্কয়ার এক্স, 2 tan স্কয়ার এক্স, টু টু দি পাওয়ার tan স্কয়ার এক্স। ঠিক আছে, তাহলে এইটাই মূল, এই সমীকরণের মূলটা তাহলে এইটাই। তাহলে আবার সমীকরণটাকে সমাধান করলাম, এক্স স্কয়ার মাইনাস 9x প্লাস 8, এই সমীকরণকে সমাধান করলে দুইটা মূল, একটা 1 একটা কত 8, তো 1 সমান এত হবে, আবার 8 সমান কত হবে। ঠিক আছে, তাহলে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 8 ইকুয়াল কত 0, বা পাতার ওটাই খেয়াল করো। তাহলে x ইকুয়াল কত 1 আর কত 8, তাহলে 2 টু দি পাওয়ার tan স্কয়ার ইকুয়াল কত 2 টু দি পাওয়ার tan স্কয়ার x ইকুয়াল টু 1 হতে পারে, আবার এটা কি 8 হতে পারে। তাহলে 2 টু দি পাওয়ার tan স্কয়ার x, তাহলে 1 এর পরিবর্তে আমি 2 টু দি পাওয়ার 0 বসাই, 2 টু দি পাওয়ার tan স্কয়ার x ইকুয়াল কত 2 টু দি পাওয়ার 0, তাহলে বা tan স্কয়ার x ইকুয়াল কত 0, tan স্কয়ার x ইকুয়াল টু 0 হলে tan x ইকুয়াল কত 0, tan x ইকুয়াল কত 0। তাহলে আবার 2 টু দি পাওয়ার tan স্কয়ার x ইকুয়াল কত 1, এটা এনে ডান দিয়ে দিই, আবার 2 টু দি পাওয়ার tan স্কয়ার x ইকুয়াল কত 8, তাহলে 2 টু দি পাওয়ার tan স্কয়ার x ইকুয়াল কত 2 কিউব, তাহলে tan স্কয়ার x ইকুয়াল কত 2, tan স্কয়ার x ইকুয়াল কিউব, তো tan x ইকুয়াল কত √3, এখানে প্লাস মাইনাস হবে না, ওই যেটা ব্যবধি দেওয়া ছিল 0 থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে 0 থেকে বড় বিধায় এটা কি হবে না, ওটা বাদ। তাহলে tan x ইকুয়াল কত π/3, এই x এর মানটা নিয়ে আমরা এখানে বসাই দিই, ওই যে যার মান চাইছিল sin x বাই কত যেন মানটা চাইছিল ওইখানে বসাই দিই পাতার ওটায়। তাহলে সুতরাং এই cos x বাই sin x প্লাস cos x এখানে মানটা বসাই দিই, তাহলে সমান cos x cos 60 ডিগ্রি sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি, আর মান দিয়ে বসালে যা আসে তাই রেজাল্ট, এখন মান দিয়ে বসালে যা আসে তাই রেজাল্ট। উপরে নিচে 2 দিয়ে গুণ করে দিলাম, 1/1 প্লাস √3। ঠিক আছে, এই ক্লাসটা এই পর্যন্তই ছিল, ভালো থেকো, সুস্থ থেকো।